হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে ক্লাস 6-এর 2022 সালের জানুয়ারি মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংরেজি বিষয়ের উত্তর। তোমরা চটপট করে উত্তরগুলি লিখে নাও। আর তার আগে বলে রাখি, তোমরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রেখে দাও। তো এসো আমরা ক্লাস 6-এর ইংরেজি বিষয়ের উত্তরগুলো দেখে নিই। নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি মাসের জন্য এগো ফুল মার্কস 20। প্রথমে বলছে, দেখো, রিড দি প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটি পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে হবে। তো প্যাসেজটি আমরা প্রথমে পড়ে নিই। ইন দ্য মিন টাইম the tiger, disturbed and confused by all the people, had chewed through the rope. In the meantime মানে যথাসময়ে, মানে এই সময়ে, বাঘটি লোকজনদের দ্বারা ব্যাঘাত প্রাপ্ত হয়ে তার দড়িটি চিবিয়ে কেটে চলে যায়। ইট র্যান অ্যাওয়ে টু দি জাঙ্গল, এটা জঙ্গলে দৌড়ে পালায়। দ্য ভিলেজার্স ওয়ার রিলিভড, গ্রামবাসীরা স্বস্তি পেয়েছিল। ভোলেনাথ নাও স অ্যান অপরচুনিটি টু ব্রাগ, ভোলেনাথ এখন তার গর্ব প্রকাশের জন্য একটা সুযোগ পেয়ে যায়। ইট ইজ আই হু ক্যাপচার দি টাইগার লাস্ট নাইট, আমি গত রাত্রে একটা বাঘকে ধরেছিলাম। আই ইভেন পুল হিজ ইয়ার্স, আমি এমনকি তার কান ধরে টেনে এনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, গর্বের সঙ্গে ভোলেনাথ এটাকে প্রচার করলো। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি, তার সাহস দেখে প্রত্যেকেই চমৎকৃত হলো। শুন দি নিউজ অফ ভোলেনাথস ব্রেভারি রিচড দ্য কিং, তাড়াতাড়ি ভোলেনাথের এই সাহসিকতার কথা রাজার কাছে পৌঁছে যায়। দি কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড, রাজা তাকে খুবই প্রশংসা করেন। এবার অ্যাক্টিভিটি 1-এ দেখো বলছে, এ দাগে টিক দি কারেক্ট আনসার, সঠিক উত্তরটি টিক চিহ্ন দিতে হবে। এ দাগে বলছে, এক দাগে বলছে দ্য টাইগার ওয়াজ ডিস্টার্বড বাই, বাঘটি কাদের দ্বারা ডিস্টার্বড হয়েছিল। এ ভোলেনাথ, বি কিং, দ্য কিং, সি দ্য পিপল, উত্তর হবে দেখো সি অপশন দ্য পিপল। 2 দাগে দ্য কিং ওয়াজ ইমপ্রেসড, কনফিউজড, রিলিভড, উত্তর হবে ইমপ্রেসড। বি দাগে দেখো বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একে বলছে হাউ ডিড দি টাইগার এসকেপ, কেমনভাবে বাঘটি উদ্ধার হয়েছিল। আনসার, দি টাইগার ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দি পিপল, বাঘটি সমস্ত লোকের দ্বারা ডিস্টার্বড হয়েছিল। হ্যাড চিউড থ্রু দি রোপ, তার দড়ি চিবিয়ে কেটে দিল। অ্যান্ড ইট র্যান অ্যাওয়ে টু দি জাঙ্গল, এবং এটা বাঘটা জঙ্গলে পালিয়ে যায়। দাস দি টাইগার এসকেপড, এইভাবেই বাঘটি উদ্ধার হয়েছিল। হোয়াই ওয়ার দি পিপল রিলিভড, কেন লোকজনেরা স্বস্তি পেয়েছিল। উত্তর দেখো, দ্য পিপল ওয়ার রিলিভড বিকজ দি টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জাঙ্গল, লোকেরা মুক্ত হয়েছিল কারণ বাঘটা জঙ্গলে পালিয়ে গিয়েছিল। 3 দাগে হোয়াট ডিড ভোলেনাথ ব্র্যাগ, কি ভোলেনাথকে তার গর্ব প্রকাশ করতে সাহায্য করেছিল। উত্তর দেখো, ভোলেনাথ ব্র্যাগ দ্যাট হি হ্যাড ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট অ্যান্ড অলসো হ্যাড পুল ইটস ইয়ার্স, ভোলেনাথ গর্ব করেছিল যে সে
গত রাতের একটা বাঘকে ধরে নিয়েছিল এবং এমনকি তার কান ধরে টেনে এনেছিল। এবার অ্যাক্টিভিটি 2 দেখো, আইডেন্টিফাই দ্য countable and uncountable nouns of the given sentences and write them in the correct columns. এখানে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন খুঁজে এই টেবিলের মধ্যে লিখতে হবে। তা কাউন্টেবল নাউন যে নাউনকে গোনা যায়, আনকাউন্টেবল নাউন এই নাউনকে গোনা যায় না। তা 1 নম্বর সেন্টেন্সে দেখো, ওয়াটার দি প্ল্যান্টস এভরিডে। তাহলে ওয়াটার হচ্ছে গোনা যায় না, আনকাউন্টেবল নাউন, আর প্ল্যান্টস এটা হচ্ছে কাউন্টেবল নাউন। 2 দাগে দেখো, ক্যান ইউ গিভ মি সাম সল্ট, এখানে সল্টটা হবে আনকাউন্টেবল নাউন সল্ট। 3 দাগে বলছে আই স্যাট অন দ্য চেয়ার, চেয়ারটা কাউন্টেবল নাউন, দেখো কাউন্টেবলের ঘরে বসলো, অর্থাৎ চেয়ারকে গোনা যায়। তারপরে 4 দাগে, ডু ইউ হ্যাভ এ গ্লাস অফ মিল্ক এভরিডে। তা এখানে দেখো গ্লাসটা হবে কাউন্টেবল নাউন, মিল্ক হবে আনকাউন্টেবল নাউন। এবার অ্যাক্টিভিটি 3তে বলছে স্টাডি দ্য ফ্যামিলি চার্ট অফ সূর্য সেন, রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট হিজ ফ্যামিলি। এই একটা ফ্যামিলি চার্ট দেখে সূর্য সেনের ফ্যামিলি সম্পর্কে 6টা বাক্য লিখতে হবে। আগে আমরা ফ্যামিলি চার্টটিকে দেখে নিই। দেখো অ্যাক্টিভিটি 3 এর ফ্যামিলি চার্টটা এখানে দেওয়া আছে। অশোক সেন গ্র্যান্ডফাদার, অনিতা সেন গ্র্যান্ডমাদার। এইখান থেকে অশোক সেন থেকে অমিত সেন ওনার ছেলে, আর স্মিতা সেন ওনার বৌমা হবে। সুমিত সেন আঙ্কেল, মানে অমিত সেনের ভাই। আর সূর্য সেন সে হচ্ছে একজন স্কুলের ছাত্র। তাহলে সূর্য সেনের বাবা মায়ের নাম হচ্ছে অমিত সেন আর স্মিতা সেন, আর ওর কাকা হচ্ছে সুমিত সেন, আর ওর দাদু অশোক সেন আর ঠাকুমা হচ্ছে অনিতা সেন। এই দিয়ে আমরা কটা বাক্য লিখছি। দেখো হেডিং করেছি সূর্যজ ফ্যামিলি। তাহলে সূর্য সেন ইজ এ স্কুল স্টুডেন্ট, সূর্য সেন হয় স্কুলের ছাত্র। দেয়ার আর 6 মেম্বার্স ইন হিজ ফ্যামিলি, তার ফ্যামিলিতে মোট 6 জন মানুষ আছে। হিজ প্যারেন্টস আর অমিত সেন অ্যান্ড স্মিতা সেন, তার বাবা মা হলো অমিত সেন আর স্মিতা সেন। সুমিত সেন ইজ হিজ আঙ্কেল, সুমিত সেন হচ্ছে তার কাকা। হিজ গ্র্যান্ডফাদার ইজ অশোক সেন, তার ঠাকুরদাদা হলো অশোক সেন। অ্যান্ড গ্র্যান্ডমাদার ইজ অনিতা সেন, এবং ঠাকুমা হলো অনিতা সেন। দে আর অল লাভ ইচ আদার, তারা প্রত্যেকে খুব ভালোবাসে। এই ছিল তোমাদের ইংরেজি বিষয়ের উত্তর।